সত্ত্বেও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশিমুখী করা সম্ভব। শিল্পায়নের জন্য মৌলিক এসব চাহিদা পূরণের পরিকল্পনা করতে জরুরি ভিত্তিতে উচ্চস্তরের কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন শীর্ষস্থানীয় শিল্পপতি আর বিশেষজ্ঞরা। এসব নিয়ে জুলফিকার আলীর ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। বেশিরভাগ কান্ট্রি আমার মনে হয় বাংলাদেশ শুধু গার্মেন্টস ম্যানুফ্যাকচার করেছে। এই একটু ভালো মতো ইনফরমেশন দিতে হবে আর একটা রোড শো করতে হবে। এই ব্র্যান্ড বাংলাদেশ মার্কেটিং এটা দিয়ে আর এফটিআই আনতে পারবো। বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে তুলে ধরতে নিউ ইয়র্ক, লন্ডন, দুবাই আর মুম্বাইতে রোড শো করার এই পরামর্শ বেসরকারি গবেষণা সংস্থা এশিয়ান টাইগার ক্যাপিটালের। সংস্থাটি মনে করে সফলভাবে এটা করা সম্ভব হলে 2015 সালের মধ্যে কমপক্ষে 35,000 কোটি টাকার এফডিআই আনা তেমন কঠিন হবে না। তবে স্থানীয় উদ্যোক্তাদের আশঙ্কা, অবকাঠামোর উন্নয়ন করা না হলে কেবল বিদেশি নয়, আগ্রহে ভাটা পড়বে দেশীয় বিনিয়োগকারীদেরও। 2008 সালে আমাদের সারা বছরের শুধু ডিজেল জেনারেটরের জন্য খরচ হয়েছে 3 কোটি টাকা, যেটা যদি শুধু আমি পার পেয়ার বেসিসে বলি সেটা হচ্ছে 8 টাকা পার পেয়ার। 8 টাকা পার পেয়ার আজকে প্রায় 10-12 সেন্ট। তো 10-12 সেন্ট কিন্তু কস্ট ইনক্রিজ করার কোনো স্কোপ নাই, বিশেষ করে আজকের এই মন্দা মার্কেটে। তো এইখানে যদি সরকারের আমরা খুবই তাড়াতাড়ি খুবই গুরুতর কোনো অ্যাকশন না দেখি, আমাদের তো কম্পিট করার খুব অসুবিধা হয়ে যাবে। গার্মেন্টসের $25 বিলিয়ন দিয়ে আজকে আমাকে করতে হবে। সহজ হিসাব, আজকে 4,000 ফ্যাক্টরি আছে, এটা 8,000 করতে হবে। আজকে 14টা জেটি আছে বাংলাদেশের পোর্টে, 28টা জেটি করতে হবে। আজকে 4টা রাস্তা দিয়ে ঢাকার চিটংয়ে যায়, সেটাকে হয়তো 8টা রাস্তা করতে হবে। আমরা কি সেরকম প্ল্যান করেছি? যদি নিজে ইন্টারেস্ট যদি নেন এবং ওনার সঙ্গে অর্থমন্ত্রী মহোদয় এবং আমাদের বাণিজ্যমন্ত্রী এনারা যদি সঙ্গে যদি কাজ করতে পারেন, তাহলে এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা, এইগুলি কিন্তু সমাধান হবে। বিনিয়োগ বাড়াতে সরকার এখন কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রয়েছেন ব্যবসায়ী, শিল্পপতি আর বিশেষজ্ঞরা। জুলফিকার আলী, এনটিভি নিউজ, ঢাকা।